আন্তর্জাতিক শ্রম সংস্থা তথা আইএলওর মানদণ্ড উন্নীত করতে দেশের বিদ্যমান শ্রম আইনের সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ৫ ফেব্রুয়ারি সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কলকারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা সংগঠন নিরাপনের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা নিরাপন কর্মকর্তাদের বলেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্থার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ডক্টর ইউনূস বলেন, আমরা এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি, খুব শিগগিরই তার ফলাফল পাওয়া যাবে। এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বলেন, অন্তর্বর্তী সরকার এরই মধ্যে শ্রমিক সংগঠন ও নির্মাতাদের সাথে একটি 18 দফা চুক্তি স্বাক্ষর করেছে, যা এই খাতে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রপ্তানি বাড়াতে সাহায্য করেছে। গার্মেন্টস শিল্পে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা। সাইমন সুলতানা ছাড়াও প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন নিরাপনের স্বতন্ত্র পরিচালক তপন চৌধুরী। শীর্ষ পশ্চিমা ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের প্রতিনিধিরাও সভায় যোগ দেন। অনুষ্ঠানে এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব প্রধান লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও উপস্থিত ছিলেন। মাহমুদ মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।